কিয়ামতের দিন মানুষরা দলে দলে ভাগ হয়ে যাবে তাদের আমলনামা দেখার জন্য। আল্লাহ তাআলা আমলনামা প্রকাশ করবেন। কারো আমলনামা ডান হাতে দিবেন, কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে। এরে আল্লাহর বান্দাগুলাম, দুনিয়াতে যা করি সব কিছু লেখা হয়, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। এরে আল্লাহর বান্দাগুলাম, যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, ডাক দিয়া বলবে, কে কোথায় আছো? কিয়ামতের ময়দানে কে কোথায় আছো? দেখো 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 আমার আমলনামাটা কত সুন্দর পড়ে পড়ে দেখো। জান্নাতীরা আমলনামাটা সবাইকে দেখাইবে আর খুশি হবে। পক্ষান্তরে যাকে আমলনামাটা বাম হাতে দিবে, ডাক দিয়া বলবে, হায় যদি আমলনামা নাই দিত কতই না ভালো হইতো। যার আমলনামা খারাপ, যার দুনিয়ার জিন্দেগিতে আমল খারাপ, সে বলবে, হায় যদি আমলনামা না দিত কতই না ভালো হইতো। জান্নাতীকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। এরে আল্লাহর বান্দা গুলাম, যার আমলনামাটা ডান হাতে আসবে তার হিসাবটা বড় সহজ। হিসাব সহজ মানে তার কোনো হিসাব লাগবে না। আল্লাহ তাকে জান্নাতে বিনা হিসেবে পাঠায়া দিবেন। জান্নাতি আমলনামা দেখা বড় খুশি হবে। আপনজন বন্ধু বান্ধব পরিচিত জনদেরকে দেখাবে, দেখো 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 আমার আমলনামা কত ভালো, আমি পাস করেছি, আমি ভালো রেজাল্ট করেছি, কত খুশি হবে। পক্ষান্তরে যার আমলনামাটা বাম হাতে দিবে, বাম হাতে এমনি দিবে না, বাম হাতটা বুকের দিকে, বুকটাকে ফাইরা বাম হাতটা বুক দিয়া প্রবেশ করায়া পিঠ দিয়া বের করবে। আমলনামাটা দেওয়ার জন্য বাম হাতটা পিছনের দিকে নেওয়া হবে, চেহারা সামনে হাত পিছনে। আমলনামা যখন দেওয়া হবে, ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহ ওর চেহারা তো সামনে, আমলনামা তো পিছনে, দেখবে কিভাবে? আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, মোচর দিয়া ঘাটটারে ঘুরায়া দে। ফেরেশতারা একটা মোচর দিয়া ঘাটটাকে ঘুরায়া দিবে। ঘাটটা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, সামনের চেহারা চোখ সব পিছনে চলে যাবে। দেখানো হবে আমলনামা। আমলনামা দেখা ডাক দিয়া বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় যদি বিচার না হইতো, যদি আমার আমলনামা না দেওয়া হইতো। আমলনামা দেখা বেঈমান নাফরমান জাহান্নামের অস্বীকার করতে থাকবে। ডাক দিয়া বলবে, আল্লাহ এই আমলনামা আমার না, হয়তো ভুলে অন্যের আমলনামা আমাকে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন, না রে বান্দা না, এই আমলনামা তোমারে। ওই বান্দা তখন মিথ্যা কথা বলবে, ডাক দিয়া বলবে, আল্লাহ আমার আমল তো এত খারাপ ছিল না, আমার আমল তো নষ্ট ছিল না, এটা আমার না, হয়তো ফেরেশতারা পাল্টায়া দিছে। এরে আল্লাহর বান্দা গোলাম, মালিক আমার ডাক দিয়া বলবে, না বান্দা না, না না, এরে বান্দাই আমলনামা তোমার যদি আমি প্রমাণ করে দেই তুমি কি করবা? বান্দা তখন ডাক দিয়া বলবে, আল্লাহ যদি আমার আমলনামা প্রমাণ হয়, আপনি যেই ফয়সালা দিবেন সেটাই মেনে নিব। ফেরেশতারা ডাক দিয়া বলবে, কিরামান কাতিবিন, তোদের কাছে আসলে যেই কপিটা আছে ওই কপিটা বের করে দে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এরে আল্লাহর বান্দা, ফেরেশতারা তাদের ফটোকপিটা বের করে দিবে। তখন নাফরমান জাহান্নামী ব্যক্তি অস্বীকার করে বলবে, না না না, এই আমলনামাটা আমার না, ফেরেশতারা ভুল লিখেছে, ফেরেশতারা মিথ্যা লিখেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা বুঝলাম ফেরেশতারা মিথ্যা লিখেছে। এরে বান্দা, তোর গলার এই জায়গায় লকেটের মতো আমি আল্লাহ কুদরতীভাবে একটা সৃষ্টি করে দিয়েছি। যত আমল করো এই জায়গায় পুরাটা রেকর্ড হয়ে যায়। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, তোর গায়ে আমি একটা জিনিস লকেটের মতো রাখছি, ওটা তখন বের করে দেওয়া হবে। এরে আল্লাহর বান্দা গুলাম, বান্দা তখন অস্বীকার যাবে না, এটা আমার না। আল্লাহ ডাক দিয়া
বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তুই তোর আমলনামা পয়রা দেখ। বান্দা পয়রা দেখবে সব আমলনামার ভিতরে গুনাহ আর গুনাহ। ডাক দিয়া বলবে আল্লাহ এটা আমার না, এটা আমার না। এরে আল্লাহর বান্দা গোলাম তখন ভিডিও দেওয়া হবে, ভিডিও দেখা বলবে আল্লাহ এই ভিডিওটাও ভুল। ভিডিও কি কথা বলেন? এখন ভিডিও ভুল হওয়ার সম্ভাবনা আসেনি, কথা আছে না? এআই এর যুগ, এআই দিয়ে আপনাকে এমন বানায়া দিবে মনে হয় যে আপনি এটা করছেন, অথচ এটা ধারে কাছে আপনি নাই। করা যায় না? কথা কয় না। বান্দা বুঝলাম ভিডিও ভুল, রেকর্ড শোনাবে প্রথম রেকর্ড, আল্লাহ এটা ভুল আমার না। বাঁচার জন্য যত মিথ্যা বলা সব বলবে, আল্লাহ সুযোগ দিবে। আল্লাহ চাইলে তো প্রথমেই ধরে ফেলতে পারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলবো আল্লাহ এই ভিডিও তো ভুল। এই যে আজকে আমি এখানে বয়ান করতেছি, রেকর্ড হচ্ছে, এটা হচ্ছে না? কথা কন না কেন? যা কই সব এখানে রেকর্ড হচ্ছে। স্বপ্নের মোহনা মিডিয়া, চরফেশনুর বাড়ি মানসুর ভাই খুব সুন্দর ভিডিও করে, আলহামদুলিল্লাহ। এই বয়ান আপনারা পাবেন, অনেক বক্তা গোবাইনের ভিতরে থাকে। স্বপ্নের মোহনা মিডিয়া তো রেকর্ড করতেছে না? কথা কয় না কেন? রেকর্ড করতেছে। মানে এটা কি রেকর্ড? আমি যেই কথা বলি এটাই তো উঠেছে, তাই না? সে চাইলেও তো এটার কাটছাট করে এআই দিয়ে কিছু বসাতে তো পারবে কিনা বলেন? উল্টা পাল্টা কিছু বসানো তাও সম্ভাবনা আছে। আল্লাহ বলবে বান্দা বুঝলাম, তুই এটার অস্বীকার করতেছ, এটাও ভুল। যা। এবার বান্দা যখন একদম শেষ পর্যায়ে অস্বীকার করবে, আল্লাহ বান্দার জবানটা বন্ধ করে দিবে। জবানটা আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলবে তার জবানের ভিতরে আমি তালা লাগাইয়া দিলাম, মোহর লাগাইয়া দিলাম, কুলুপ লাগাইয়া দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা তোর সব তো তালা মাইরা দিলাম, এবার তোর হাত আমার সাথে কথা বলবে। দুনিয়াতে কিন্তু হাত কথা বলে না, বলেনি, পা কথা বলেনি, কিছুই কথা বলে না, শুধু জিহ্বা দিয়া মানুষ কথা বলে, তাও কারো হুকুমে। কথা কয় না, কারো হুকুমে। জিহ্বা থাকলে কথা বলা যাবে না। বহু মানুষ এমন দেখেছি আজীবন অনেক কথা বলছে, মৌতের আগ দিয়া তার কথা বন্ধ হয়ে গেছে। ঠিক নি বলেন? ঢাকা চকবাজার, মিটফুট চকবাজার, সোয়ারিঘাট, ওই এলাকার যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, হাজী সেলিম, কি নাম? কথা কয় না। খুব দাপটওয়ালা ছিলেন এবং খুব জোর জবরদস্তি করে মানুষের সম্পত্তি নিজের দখলে নিয়েছেন। তো উনি এখন কিন্তু কথা বলতে পারে না, আপনারা জানেন। এখন বাইসে আছে, জেলখানায় আছে। ক্ষমতা থাকা অবস্থায় জবান বন্ধ, কথা বলতে পারে না। জবানটা বন্ধ করে দিলেন কে? তো যে আল্লাহ দুনিয়াতে বন্ধ করেছেন, আখিরাতেও জি পারবেন না। এই যে জিহ্বা কথা বলতেছে, কার হুকুমে? কথা বলেন। আচ্ছা, যারা বোবা কথা বলতে পারে না, এদেরকে জিহ্বা নাই? তো কথা বলতে পারে না যে? যারা কানে শুনে না, বয়রা, এদের কি কান নাই? শুনে না যে? আল্লাহ শুনে না, তাই শুনে না। কথা কোন ঠিক কিনা? তো এই জবানটাকে আমাদের দিন বন্ধ করে দেওয়া হবে। এবার হাত কথা বলবে, আল্লাহর সাথে হাত কথা বলবে, আল্লাহর সাথে পা কথা বলবে। আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়ানাজ্জাইনা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওয়া ইয়াওমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। ওয়া ইয়াওমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার। দুনিয়াতে যারা আল্লাহর শত্রু ছিল, আল্লাহর কি ছিল? আল্লাহর শত্রু আসেনি দুনিয়াতে? কথা কয় না। আল্লাহর শত্রু দুনিয়াতে নাই? কয় নাই বলে। আল্লাহর শত্রু আসেনি? যে ইসলামের শত্রু সে আল্লাহর শত্রু। কথা কন না কেন? যে মসজিদ মাদ্রাসার শত্রু সে কার শত্রু? যে দ্বীনের শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু সে কার শত্রু? যে আল্লাহর নবীদের শত্রু সে কার শত্রু? যে নবীদের হক্কানি ওলামায়ে কেরামদের শত্রু সে কার শত্রু? আল্লাহ বলেন যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের কাছে জমা করা হবে, ফাহুম ইউযাউন, ইয়াওমা ইউহশারুন নাসি ইয়াওমা ইউহশারুহুম ওয়া নাজ্জাইনাল লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওয়া ইয়াওমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন।
যখন জাহান্নামের কাছে তাদেরকে জমা করবে তখন তারা ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। না, এটা আমি করি নাই, তর্ক বিতর্ক করতে থাকবে, এটা আমি করি নাই, আমি তো জাহান্নামী ছিলাম না, হই নাই, আমি তো অন্যায় পাপাচারী করি নাই, আমি তো আল্লাহর বিরোধিতা করি নাই। তখন তার জবানটা বন্ধ হয়ে যাবে, বা তখন তার এই শরীরের চামড়া তার বিপক্ষে সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে? চামড়া সাক্ষী দিবে, চামড়া কথা বলবে। এখন আমাদের বুঝে দিল না চামড়ায় কেমনে কথা বলবে। চামড়ারে কথা বলার শক্তি দিবেন কে? কথা বলেন কে? আল্লাহ। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ বলেন যখন তাদেরকে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের কাছে আনা হবে তখন তাদের কান সাক্ষী দিবে তাদের বিপক্ষে, তাদের চোখ সাক্ষী দিবে তাদের বিপক্ষে, তাদের চামড়া পর্যন্ত তাদের বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ হ্যাঁ এ নাফরমানি করেছে। জবান দিয়ে না হয় আমরা মিথ্যা বললাম, তখন কান সাক্ষী দিবে আল্লাহ হ্যাঁ আমার দেশে গান শুনছে, চোখ সাক্ষী দিবে আল্লাহ হ্যাঁ সে আমাকে দিয়ে হারাম জিনিসের দিকে তাকাইছে, চামড়া সাক্ষী দিবে হ্যাঁ আল্লাহ সে আমাকে উপস্থিত রাইখা এই নাফরমানি করেছে। তখন ওই জাহান্নামীটা আফসোস করে ডাক দিয়া বলবে অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ডাক দিয়া বলবে কিরে ভাই, তোদের কত যত্ন আমি করেছি, শরীরের ভিতরে ময়লা লাগলে সবচেয়ে দামি সাবানটা দিয়ে শরীরটা সাফ করেছি, চোখের পাওয়ার কমে গেলে চশমা লাগাইছি, কানের কত যত্ন নিয়েছি, তুই আমার সাথে থাইকা আমার সাথে গাদ্দারি করলি, কেন তুই আমার বিপক্ষে সাক্ষী দিলি? লিমা শাহিদতুম আলাইনা। ডাক দিয়ে বলবে কিভাবে তোরা আমাদের বিপক্ষে সাক্ষী দিলি, কেন সাক্ষী দিলি? তখন তারা ডাক দিয়ে বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সেই আল্লাহ যিনি সবকিছুকে কথা বলা শিখিয়েছেন, তিনি আজকে আমাদেরকে কথা বলার জন্য অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমি আর আপনি গুনাহ করতে গেলে কি চামড়া রাইখা গুনাহ করতে যেতে পারবো? চোখ রাইখা গুনাহ করতে যেতে পারবো? কান রাইখা গুনাহ করতে যেতে পারবো? সবগুলো তো আমার আপনার সাথে সাথে। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহ ডাক দিয়া কয় ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। বান্দারে তুই সব কিছু অস্বীকার করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোর সব কিছু ইমামিম মুবিন নামক ক্যাসেটের ভিতরে সংরক্ষণ করে রেখেছি। বান্দা দেখ 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 বান্দা তুই এই নাফরমানি করেছ, বান্দা এই আমল তুই করেছ। এরে আল্লাহ বান্দা গোলাম, বান্দা তখন অস্বীকার করে বলবে আল্লাহ না আমি করি নাই। ইমানদার যারা আল্লাহকে ভয় করে তাদেরকে যখন আল্লাহ ডাক দিবে এ বান্দার দিকে আয়, আমার নেয়ামত ভক্ষণ করে তুই এই নাফরমানি করেছ। ইমানদার বিনয়ী বান্দারা ডাক দিয়া বলবে আল্লাহ হ্যাঁ আমি এটা করেছি, আমার বড় ভুল হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা তুই যেহেতু স্বীকার করছ, আয় তুই আমার ডান কুদরতি ডান হাতের নিচ দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ কর। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা বেঈমান নাফরমান বেনমাজিরা তখন অস্বীকার করে বলবে না আমি এটা করি নাই, আমি এই নাফরমানি করি নাই, আমি এটা বলি না। এই জিহ্বা নারায়া নারায়া তখন অস্বীকার করবে আল্লাহ আমি এই অপরাধ করি নাই, আমি এই কথা বলি নাই। আল্লাহ আস্তে করে জিহ্বাটা বন্ধ করে দিবে, জবানটা বন্ধ করে দিবে। এবার আল্লাহর সাথে হাত কথা বলবে, আল্লাহর সাথে চোখ কথা বলবে, আল্লাহর সাথে কান কথা বলবে, আল্লাহর সাথে আমার আপনার শরীরের চামড়াগুলো কথা বলবে। এরে আল্লাহর বান্দা গোলাম, বাঁচার কোনো কায়দা নাই। দুনিয়াতে মানুষ অন্যায় করে কিছুদিন পালায়ও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? অন্যায় করলে অনেক সময় ধরাছোঁয়ার বাহিরও থাকতে পারে। আল্লাহর নাফরমানি কইরা কিয়ামতের দিন পালায়া থাকার কোনো সুযোগ নাই। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম। এরপর মালিক আমার ডাক দিয়া কয় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান
ইয়ারা যারা যারা পরিমাণ কোন নেক আমল করবে, নেক আমলটাও কিয়ামতের দিন তাদেরকে দেখায়া দেওয়া হবে। এরে আল্লাহর বান্দা, গোপনে গোপনে আল্লাহর রাস্তায় একটু দান করেছিল, কেউ দেখে নাই। রাতের অন্ধকারে মসজিদের দান বাক্সের ভিতরে কসকসে 1000 টাকার নোটটা ফলাইছো, কেউ দেখে নাই। দেখছেন কে? আল্লাহ দেখেছেন। সেটাও তোমার সামনে প্রকাশ করে দেওয়া হবে। তুমি মনে মনে সুবহানাল্লাহ বলছিলা, এই সওয়াবটাও তোমাকে দেখায় দেওয়া হবে। যারা থেকে যারা, ছোট থেকে ছোট যত নেক আমল আছে সব তোমাকে দেখায় দেওয়া হবে। এজন্য কোনো নেক আমলকে ছোট মনে করতে নাই, কোনো নেক আমলকে ছোট মনে করে ছেড়ে দিতে নাই। সব কিছু কিয়ামতের দিন সামনে উপস্থিত করা হবে। বান্দা দেখবে, নেককার বান্দা তার আমলগুলো দেখা, নেক আমলগুলো দেখা বড় তৃপ্তি পাবে, বড় আনন্দিত হবে, বড় খুশি হবে। আনন্দিত হইয়া ওই বান্দা শুকরিয়া আদায় করে বলবে, আমার কপালটা বড় ধন্য, আমি বড় ধন্য, আমার কপালটা বড় ভালো। দুনিয়াতে ভালো আমল করেছি, আল্লাহ আমাকে করার সুযোগ করে দিয়েছে। এরে আল্লাহ বান্দা, পক্ষান্তরে যারা নাফরমান, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা যে আল্লাহ ডাক দিয়া কয় যারা পরিমাণ কোনো গুনাহ যদি করো সেটাও দেখতে পাইবা। মনে মনে কারো বিরুদ্ধে শত্রুতা করেছো, তোমার মনের খবরটা কেউ জানে না, জানছেন কে? এ কথা বলেন কে? ওটাও তুমি দেখতে পাইবা। মনে মনে কি কল্পনা করছো সেটাও ওঠানো হয়ে গেছে। মুফাসসির কেরামগণ লিখেন, হ্যাঁ, যারা থেকে যারা গুনাহ তুমি দেখতে পাইবা, তবে ওই সমস্ত গুনাহগুলো, যেই গুনাহগুলোর জন্য তুমি তাওবা করো নাই, যেই গুনাহগুলো তুমি দুনিয়াতে মাফ করাইতে পারো নাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারা দুনিয়াতে গুনাহ করার পর যদি তাওবা করায়া মাফ করায়া নেয়, ওই গুনাহ আর গুনাহ থাকে না, গুনাহগুলো আল্লাহ নেকি দ্বারা পাল্টায়া দেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গোলাম, কিয়ামতের ময়দানে নেক আমল দেখতে পাইব, বদ আমল দেখতে পাইব। নেককাররা নেক আমল দেখে বড় খুশি। আজকের এই মাহফিলে আসছি, এই মাহফিলের সিনারিটাও তখন দেখানো হবে। সুবহানাল্লাহ বলে দেখানো হবে না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ ভালো আমল করলো সেটা দেখানো হবে। মাহফিলে আসছি, ওয়াজ শুনতেছি, ভালো না খারাপ? ভালো তো ভালো দেখানো হবে কিনা বলেন? কথা হয় না। দেখানো হবে নি? হতে তো পারে এই যে মাহফিলে আসাটা আমাদের জন্য নাজাতের কারণ। হতে পারে না? হতে পারে না? আল্লাহ চাইলে হতে পারে না ইনশাআল্লাহ, যদি আমাদের নিয়ত ঠিক থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য এসে থাকি। প্রতিটা কদমে কদমে নেকি আর গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা কদমে নেকি হবে, প্রত্যেকটা কদমে গুনাহ মাফ হবে, প্রত্যেকটা কদমে জান্নাতে মর্যাদা শুধু বাড়তেই থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহ তাআলা কত দয়ালু। একটা হাদিসে পাকের ভিতরে ওদিন পড়লাম, আল্লাহ রাসূল বলেন, والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون ويستغفرون الله ويغفر لهم। নবী আমার ডাক দেয়া কই, সেই মহান সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতা তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে সরায়া দিয়া এমন একটা জাতি আনতো যারা গুনাহ করতো আবার আল্লাহর কাছে মাফ চাইতো। আল্লাহ তাদেরকে মাফ কইরা রহমতের কোলে তুলে নিয়া তাদেরকেও খুশি করে দিত। সুবহানাল্লাহ। মুসলমানদের গুনাহ হবে, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তাওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, অন্য হাদিসে পাকের ভিতরে আসছে, নবী ডাক দেয়া কয়, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা
এভাবে আল্লাহর রাসূল বলতে থাকেন যে আল্লাহ তাআলা তার কুদরতি হাত প্রসারিত করে রাখেন রাতের বেলা, যারা দিনের বেলা গুনাহ করেছে রাতের বেলা যেন তওবা করতে পারে। আবার আল্লাহ তাআলা কুদরতি হাত ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ তাআলা রাতের বেলা কুদরতি হাত বাড়ায় রাখেন, যারা দিনের বেলা গুনাহ করেছে তারা যেন মাফ চায়। আল্লাহ দিনের বেলা কুদরতি হাত বাড়ায় রাখেন ক্ষমা করার জন্য, যারা রাতের বেলা গুনাহ করেছে তারা যেন মাফ চায়, মাপ পায়। সুবহানাল্লাহ বলেন। এরা আল্লাহ বান্দা গোলাম, এজন্য আমাদের গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করতে হবে। তওবা যদি না করি, ওই গুনাহ নিয়ে যদি কবরে যাই, কিয়ামতের দিন দেখানো হবে, কিয়ামতের দিন আমার আমলনামা দেখানো হবে, গুনাহটা দেখানো হবে। যাররা যাররা গোপনে করেছিলাম কেউ সামনে ছিল না। আমরা কিছু গুনাহ তো এমন করি, ওই গুনাহ করার সময় আমার ছেলে সামনে থাকে না, আমার বিবি সামনে থাকে না, আমার বাবা সামনে থাকে না, আমার মা সামনে থাকে না। এমন কিছু গুনাহ আছে মানুষের সামনে করতেও লজ্জা লাগে, কাউকে সামনে রাখে না। কথা বলেন ঠিক কিনা? গোপনে করি আর প্রকাশ্যে করি, যেই গুনাহ করি না কেন, এখন যদিও কেউ দেখে না কেন জানুনি, আল্লাহর নাম তো সত্তার। আল্লাহ পাক তার সত্তারিয়াতের নামের খাতিরে গুনাহগুলো ঢেকে রাখছেন। গুনাহ ঢেকে রাখার কারণে আজকে সমাজের ভিতরে আমি বুক ফুলায় হাঁটতে পারতেছি। হাজার অন্যায় করে আপনাদের সামনে বসে বয়ান করার সুযোগ হয়ে গেছে। এরে আল্লাহ বান্দা, যদি গুনাহগুলো প্রকাশ করে দেওয়া হতো, এই চেয়ারে তো বসার দূরের কথা, এলাকা সারা করা হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম সত্তার। বান্দা হাজারো গুনাহ করে, আল্লাহ বান্দার গুনাহগুলো ডেকে রাখে। আবার হাদিসে পাকের ভিতরে রাসূল ডাক দিয়া কয়, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির অপরাধ ডেকে রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার 100টা অপরাধ ডেকে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। বান্দার গুনাহ ডেকে রাখা, বান্দার অন্যায় ডেকে রাখা কত বড় সওয়াবের কাজ। অথচ আমরা মানুষ নিজে হাজারো গুনাহ করে আরেকজনের গুনাহের কথা সমাজে বলে বলে বেড়াই। কথা গণ ঠিক কিনা? জিহ্বা নাড়ায়া নাড়ায়া আরেকজনের অপরাধের কথা চার দোকানে বসে বসে সমালোচনা করে, আরেকজনের বিরুদ্ধে মানুষের কাছে বদনাম করে। এরে আল্লাহর বান্দা, তার অগোচরে আমি তার বিরুদ্ধে গীবত করে করে তাকে কষ্ট দিলাম। যখন লোকটা শুনবে আমি তার বিরুদ্ধে গিয়া তার বিরুদ্ধে কথা বলছি, আমরা দুনিয়াতে বহু মানুষ এমন আছি, এই জবান দিয়া কথা বলে বলে কত মানুষকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি মেরাজের রজনীতে গিয়া দেখে এক শ্রেণীর মানুষের গালটা কেচে দিয়া বা করাত দিয়া কাটতেছে। ডান গাল এখান থেকে এই পর্যন্ত কাটে, কাটতে কাটতে যখন এই পর্যন্ত শেষ হয়ে যায়, ওই ফেরেশতা আবার এই গাল কাটে, এই গাল কাটতে আসে এই গালটা ভালো হয়ে যায়, আবার এই গাল কাটে এই গাল ভালো হয়ে যায়, একটা কাটে আর একটা ভালো হয়ে যায়। ফেরেশতাকে নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, এরা কারা, কেন তাদের এই শাস্তি, কি তাদের অপরাধ? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় এই মুখ লড়ায়া লড়ায়া, এই জিহ্বা লড়ায়া লড়ায়া মানুষের নামে মিথ্যা ছড়াইতো, এই জিহ্বা নারায়া নারায়া মানুষের দোষ চর্চা করতো, মানুষের নামে মিথ্যা রটাইতো। এরে আল্লাহর বান্দা, এখন তো শুধু জিহ্বা নারায়া মিথ্যা রটায় তা নয়, এখন ফেসবুকের মাধ্যমে পোস্ট করে করে মানুষের নামও মিথ্যা রটায়। কথা বলেন ঠিক কিনা? কেউ মিথ্যা লিখলে সেটাকে শেয়ার দিয়েও মিথ্যা রটানো হয়। কেউ মিথ্যা কোনো কিছু লিখলে আমি আর আপনি যাচাই বাছাই না করে কমেন্ট করে করে মিথ্যা বাড়াই। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, ওটা এটার ভিতরে অন্তর্ভুক্ত। মিথ্যা রটানো যাবে না। আরেক বর্ণনায় আসছে, নবীজি জাহান্নামের সিনারি দেখতেছিলেন, তাকায়া দেখে কিছু মানুষের জিহ্বার ভিতরে আগুনের গরম আংটা ঢুকায়া ওই জিহ্বার উপরে পুরা শরীরটা ঝুলাইয়া রাখছে, নিচের দিক থেকে আগুন জ্বালায়া দেয়।
আগুনের তাপে তাপে পুরা শরীরটা কাবাবা হয়ে যায়। লোকটা চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও। আল্লাহর রাসূল বড় ভয় পেয়ে গেলেন। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল এরা কারা? জিব্রাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো দুনিয়াতে থাকা অবস্থায় এই জিহ্বা নাড়ায়া নাড়ায়া কথা বলে বলে মানুষকে কষ্ট দিত। এরে আল্লাহ বান্দা, আমরা মানুষকে এমন এমন কথা বলি যেই কথার দ্বারা তার কলিজার ভিতরে আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা? যেই কথার দ্বারা মানুষের মনটা ভেঙে যায়, যেই কথার দ্বারা মানুষ অপমানিত হয়, লাঞ্ছিত হয়, মানুষ সমাজের ভিতরে নিন্দনীয় হয়, গোপনে গোপনে কষ্ট পায়, কান্দে, আর আল্লাহ তাআলার কাছে বিচার দেয়, নালিশ পেশ করে। এরে আল্লাহর বান্দা গোলাম, একবার নবীজি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি বড় খুশি হয়া ডাক দিয়া কয়, আয়েশা, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তা দিয়া দিব। আমি যদি তুমি আমার কাছে যা চাইবা আমার সাধ্যের ভিতরে থাকলে আমি তোমাকে তা দিয়া দিব। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট মানুষ কি থেকে কি চেয়ে ভুল করে বসে আমি কি আমার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু পরামর্শ করে আসতে পারি কিনা? নবী ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ, অনুমতি আছে, তুমি তোমার বাবার সাথে পরামর্শ করে আসো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় আবু বকরের কাছে যায়, ডাক দিয়া কয়, বাবা গো, নবী বলেছে আমি আজকে নবীর কাছে যা চাইব নবীর সাধ্যের ভিতরে থাকলে তা আমাকে দিয়া দিবেন। ও গো বাবা, আমি ছোট মানুষ কি থেকে কি চেয়ে ভুল করে বসি, এজন্য আপনার পরামর্শ নিতে আসছি। কি চাইলে সব চাইতে ভালো হবে? আমি আল্লাহর রাসূলের কাছে কি চাইব? হযরত আবু বকর ডাক দিয়া কয়, আয়েশা, আমি তোমাকে পরামর্শ দিতে পারি, তবে শর্ত হলো আগে তুমি আমাকে জানাইবা রাসূল কি বলছে, তোমাকে কি দিছে। কয়, হ্যাঁ বাবা ঠিক আছে, সবার আগে আমি আপনাকে জানাইয়া দেব। আবু বকর ডাক দিয়া কয়, রে আয়েশা, তুমি নবীজিকে জিজ্ঞেস করবা, ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রজনীতে আপনার সাথে আল্লাহর সাথে এমন কি গোপন কথা হয়েছিল যেটা আজও পর্যন্ত কাউকে বলা হয় নাই, ওই কথাটা আমাকে শুনায়া দেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে যখন এই কথা বললেন, নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমি জানতাম আবু বকর তোমাকে এমন তীক্ষ্ণ কোনো পরামর্শই দিবেন। আমার উম্মতের ভিতরে হযরতে আবু বকর হচ্ছেন সবচেয়ে বড় তীক্ষ্ণ মেধাবী। সুবহানাল্লাহ। আমার উম্মতের সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি হলেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। नबी डाक दिया कय, आয়েশা, আমি জানতাম আবু বকরের কাছে পরামর্শ চাইলে আবু বকর তোমাকে এমন কিছুই শিখাইয়া দিবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, আল্লাহর সাথে আমার সাথে মেরাজে যেই গোপন কথাটা হয়েছিল যেটা আজও পর্যন্ত কাউকে বলা হয় নাই, সেই কথাটা হলো এই, আমার আল্লাহ আমাকে জানায়া দেয়, ওগো হাবিব, আমার কোন ইমানদার বান্দা বান্দি যদি অপর কোন ইমানদার বান্দার ভাঙ্গা দিলটাকে জোড়া লাগায়া দেয়, অপর কোন ইমানদার বান্দার দিলের ভিতরে আনন্দ দিয়া দেয়, অপর কোন ইমানদার বান্দার মনের ব্যথা দূর করে আনন্দ যোগায়া দেয়, আমি আল্লাহ খুশি হয়া ওই ব্যক্তিকে জান্নাত দিয়া দেই। সুবহানাল্লাহ। কেউ যদি কারো ভাঙ্গা দিলে জোড়া লাগায়া দেয়, দিলের ব্যথা দূর করে তার দিলের ভিতরে আনন্দ দিতে পারে, আল্লাহ বলেন আমি আল্লাহ খুশি হয়ে তাকে আনন্দিত করে তাকেও জান্নাত দিয়ে দিই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সংবাদটা নিয়ে বাবার কাছে আসছেন। যেমন শর্ত তেমন কথা কাজ। কি বলেন? ওই যে বলছিলেন পরামর্শ দিতে পারি যদি তুমি সবার আগে আমাকে জানাও কি দিয়েছে তোমাকে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে গিয়ে বললেন, বাবা, আল্লাহর রাসূল তো এই কথা বলছেন,
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে জারজার হয়ে কান্না শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কি কান্না করার মতো সংবাদ? কথা কন না। কেউ যদি কারো দিল খুশি করে আল্লাহ তাকে জান্নাত দিবে, এটা কি কান্না করার মতো সংবাদ না খুশি হওয়ার সংবাদ? কথা কন না কেন? আবু বকর যে কানলেন, প্রশ্ন কি বলেন, আবু বকর কেন কানলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, বাবা খুশির সংবাদ, কান্না করলেন কেন? এটার মেজদাক তো আপনিই, কারণ আপনিই তো কত মানুষের যার থাকার ঘর নাই তাকে ঘর করে দিয়েছেন, তার দিলটা খুশি করে দিয়েছেন। যার শরীরে খাবার পোশাক নাই তাকে আপনি পোশাক দিয়ে তাকে আপনি খুশি করেছেন। যার পেটে খাবার নাই তাকে খাবার দিয়ে তাকে আপনি খুশি করে দিয়েছেন। ও বাবা, কত অসহায় মানুষকে আপনি সাহায্য করেছেন, কত ভাঙ্গা দিলওয়ালা মানুষের দিলগুলোকে আপনি দিলের ভিতরে আনন্দ যোগানোর চেষ্টা করেছেন। ও বাবা, আপনিই তো জান্নাতি হওয়ার কথা, আপনি কান্দেন কেন? হযরত আবু বকর ডাক দিয়া কয়, মারে প্রত্যেকটা জিনিসের একটা উল্টা দিক আছে, প্রত্যেকটা জিনিসের একটা বিপরীত দিক আছে। এই কথার বিপরীত একটা দিক আছে, সেটা হচ্ছে যারা আল্লাহ পাকের কোনো বান্দাকে খুশি করবে আল্লাহ তাকে জান্নাত দিবে। এর উল্টা দিক হচ্ছে এটা, কেউ যদি আল্লাহ পাকের কোনো বান্দার ভালো দিলটাকে ভেঙে দেয়, কথার দ্বারা কষ্ট দিয়ে ভেঙে দেয়, কেউ যদি কাউকে লজ্জা দিয়ে তার দিলের ভিতরে কষ্ট দিয়ে দেয়, না জানি আল্লাহ তার প্রতি গুসা হয়ে তাকে জাহান্নাম দিয়ে দিবে। এই জন্যই কান্না করি। আবু বকর ডাক দিয়া কয়, মা ভয় হয়, না জানি আমি আবু বকরের জবানের কথার দ্বারা কে কষ্ট পায়, তার দিলের ভিতরে ব্যথা পাইছে। ও মা, না জানি আমার আচরণে কে কষ্ট পায়, তার দিলটা ভেঙ্গে খান হয়ে গেছে। হয় কিনা বলেন? আমাদের হয় কিনা? আবু বকরকে এই জন্য আমি কান্না করি, না জানি আমার কোন আচরণে, কোন কথায়, কোন কর্মে কে দিলে ব্যথা পায়, কার ভালো দিলটা ভেঙে গেছে, আল্লাহ যদি নারাজ হয়ে আমাকে জাহান্নাম দিয়ে দেয়, আমি এই জন্য এই ভয়ে কান্না করি। সুবহানাল্লাহ বলেন। তাদের চিন্তা ফিকির কেমন, কি বলেন? অথচ হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি মানুষকে জবান দিয়ে কষ্ট দেই কিনা বলেন? কথার দ্বারা আরেকজনের ভালো দিলটাকে ভেঙ্গে দেই কিনা? দেই কিনা? শুধু দেই না, এমন ভাঙ্গার উপর আবার ভাঙ্গি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন।